বলেন, পিছন থেকে ডাকতেছেন কেন? পিছন থেকে ডাকা আমি একদমই পছন্দ করি না বাবা, এটা তুমি ভালো করে জানো। তুমি ইদানিং ভালো ভালো মেয়ের সাথে ওঠা বসা করতেছো, এটা আমার নজরে পড়ছে। বাবা তুমি ভুলে যেও না, আমি কলেজে পড়ি, আর কলেজে পড়লে দু একটা মেয়ের সাথে প্রেম করাই লাগে। আমার জায়গা থাকলে তুমি 3-4টা করতে। সাকিব, ভুলে যাও না আমি তোমার বাপ। মুখে মুখে লাগাম দিয়ে কথা বলো, তাছাড়া কিন্তু পরিণাম ভালো হবে না। চাই না তুমি অল্প বয়সে মরো। এই জ্বালাটা আমি তো পোয়াচ্ছি, আমি বুঝি। বাবা ভুলে যাও না আমি তোমার সন্তান, তুমিও মুখে কিছু একটা দিয়ে কথা বলো। স্কুল কলেজে পড়লে প্রেম করতেই হবে, তোমার রক্ত আমার শিরায় বইছে। তুমিও আগে করছো, আমিও করতেছি। তুমি তো ভালোভাবেই জানো আমি বিয়ে করে কি করছি, আর আমি চাই না যে তুমি অল্প বয়সে মরো। কিন্তু তুমি যে প্রেম করতে চাও, এটা কিন্তু তোমার পরিণাম ভালো হচ্ছে না। কারণ তোমার আমি বিয়ে করছি, তুমি জানো তোমার মা আমাকে কি করে, হুকুম করে, লাত্তি ঝাঁটা মারে। তুমি কেটে জানো না? আমি চাই না যে তুমি অল্প বয়সে মরো, বুঝতে পেরেছো? বইয়ের হাতে তুমি আমার মতো মার খেও না। আমি চাই না যে তুমি আমার মতো অল্প বয়সেই মরো। বাবা তুমি মনে হয় ভুলে গেছো, তোমার রক্ত আমার শরীরেও বইছে। তুমি যদি মায়ের হাতে প্রতিদিন লাত্তি খেতে পারো, চর খেতে পারো, থাপ্পড় খেতে পারো, মায়ের গোলামি করতে পারো, আমি কেন পারবো না? বাবা আমিও প্রেম করে বিয়ে করতে চাই। আমি চাই তুমি যতটা নির্যাতন হয়েছো আমিও হই, তোমার কষ্ট আমি অনুভব করতে চাই। বাবা তুমি আর বাধা দিও না। সাকিব, তুমি ভুলে যেও না, তোমার ওজন হলো 13 কেজি, আর মেয়েদের ওজন হলো 75 কেজি। তুমি কিন্তু বেশি দিন বাঁচবে না, এটা তুমি ভুলে যাও না। আমার আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। হোক বাবা, সে 75 কেজি আর আমি 13 কেজি, প্রয়োজনে ওটা বাদ দিয়ে কম ওজনের মেয়ে দেখে বিয়ে করব। তুমি যতই ধমক দাও, গলাবাজি করো, বাপ কোনো লাভ হবে না। কারণ তুমি যে রাস্তায় চলেছো আমাকেও চলতে দাও। আর ওরা তো বড় লোক, কিছু টাকা পয়সাও পাচ্ছ। সেদিনকেও তো চাল কিনলো, 10 কেজি চাউল কিনলো ওর টাকারই, আর আজকে আমাকে ধমক দিয়ে কথা বলতেছো। সাকিব, আমি শুনেছি ওই মেয়ের চরিত্র ভালো না, কিন্তু তুমি তা বুঝতেছো না। আমি খোঁজ খবর নিয়ে কিন্তু ওর সাথে রিলেশন করেছি। আমি দেখে শুনেছি, এর আগে ও 2বার সম্ভব করছে। একবার বিয়ে হয়েছিল, আবার নতুন করে প্রেম করে ধরা খাইছে। বাপ এর ও 2বার জরিমানা নিয়েছে, আর সেই জরিমানার টাকাই আমাকে দিচ্ছে হাত খরচ হিসাবে। মেয়ের চরিত্র খুব খারাপও না, 2বার-3বার ধরা পড়বে, সম্ভব করবে, পালাই যাবে, এটা এই যুগে কোনো ব্যাপার না। বাপ ওর কাছে টাকা পয়সা আছে, আগের স্বামী ছেড়ে দেওয়া, ওর কাছে অনেক ক্যাশ টাকা আছে, এই টাকাগুলো আমাকে নিতে দাও। বাপ আমাকে আর কোনো জ্ঞান দিও না, তোমার বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, তুমি এখন আল্লাহ আল্লাহ করো, ভালো হয়ে যাও। তোমার বয়স হয়ে গেছে দেখে তুমি আমাকে সাবধান করতেছো, তুমি তো আগে শোনো নাই। আমাকে অযথা জ্ঞান দিও না বাপ, ওই মেয়েই ভালো, তার কাছে টাকা আছে, করুক 2-4টা প্রেম, সমস্যা নাই। দাঁড়াও সাকিব, পথ আটকাও না, পৃথিবীর কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমাদের এই নষ্ট প্রেম, এই নষ্ট ভালোবাসা আমরা চালিয়ে যাব। তোমাদের মতো বাপ আমাদের কিছুই করতে পারবে না। প্রয়োজনে ঘর জামাই থাকবো, তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই বাপ। আমরা এখন প্রাপ্ত বয়স্ক, আমরা এখন ইচ্ছা করলে তোমার নামে কেস করতে পারি। পথ থেকে সরে দাঁড়াও। তুমি আমার সন্তান, হ্যাঁ আমি তোমাকে হতে যে ভালো করার দায়িত্ব হইলে আমার। আর আঙ্গুল ঝোঁকাও না বাপ, আঙ্গুল ঝোঁকানোর দিন আর নাই। এখন স্বাধীন বাংলাদেশ, কোন সময় কোন সাইডে বাপ খায়া যাবে প্রতিবন্ধী হয়ে থাকবে। অতএব এই নষ্ট ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াও না। কোনো কাটা তো দূরের কথা, কোনো পিলার আমাদের সামনে বাধা নাই, আমরা সব সরিয়ে ফেলবো। নষ্ট ভালোবাসা আমাকে ফোন দিচ্ছে, চলে যাবো, সরো আগে থেকে। আমি তোমাকে ছেড়ে দিতে পারি না।
পচা কাঁটার থেকে উদ্ধার করার দায়িত্ব হইলে আমার। পচা কাঁটার মধ্যে আমি তো নামতে দিতে পারি না তোমার। তুমি যদি এত দায়িত্ববান হবে তাহলে মা তোমাকে মারে কে? মায়ের শাসন করো আগে, তারপরে আমার কাছে আসো। ওটা হলো আমাদের ব্যক্তিগত হিসাব, ওটা তোমাকে অত অত বুঝতে হবে না। সরো বাপ, আগে থেকে সরে দাঁড়াও। তাও কিন্তু একদিন তুমি বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন কিন্তু আমাকে তুমি খুঁজবে, আর সেদিন খুঁজেও কিন্তু আমাকে আর পাবে না। একটা কথা মনে রাখো সাকিব, এই ভালোবাসা তোমার কোনোদিন সার্থক হবে না। আমি এটা বলে দিলাম। আমি তোমার বাবা, আমি মার খাচ্ছি এটা তুমি জানো না। আমি যে ঘর জামাই আছি, তোমাকেও থাকতে হবে ঘর জামাই সাকিব। সেদিন তুমি বুঝবে, আর সেদিন আফসোস করেও এরা ফুরাতে পারবে না।